আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফের 7 যুবকের প্রশংসা করছেন। কয় যুবকের? 7 যুবক। 7 যুবক কারা? যারা ঈমানের কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে নিজের দেশকে ত্যাগ করলেন, রাজকীয় সমস্ত সুযোগ সুবিধা ত্যাগ করে ফেলেছেন। জালেম বাদশা দাকিউনুস তার রাজ্যের মধ্যে মূর্তি পূজা চালু করল। জালেম বাদশা দাকিউনুস মূর্তি পূজা চালু করলো। তার রাজ্যের জনগণ সেই জালেম বাদশার জুলুমের ভয়ে, অত্যাচারের ভয়ে রাজ্যের সকল জনগণ সেই মূর্তি পূজায় লিপ্ত হতে আরম্ভ করলো। কিন্তু 7 জন যুবক যারা বাদশার জুলুম অত্যাচারের ভয় করলেন না, যারা বাদশার রক্ত চক্ষুকে ভয় না করে এক আল্লাহর প্রতি ঈমান আনলো, মূর্তি পূজা ত্যাগ করলো। বাদশা যখন জানতে পারলো, সেই 7 যুবকের কথা ডাকলো তার দরবারে। বাদশা তাদেরকে জানা দিল, তোমাদেরকে কিছুদিন সময় দিলাম, হয়তো ঈমান আনো, না হয় তোমাদেরকে, হয়তো তোমরা ঈমান ছাড়ো, তোমাদের মত ত্যাগ করো, না হয় তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব। ওই 7 যুবক রাজ্যের সকল সুযোগ সুবিধা ত্যাগ করলেন। রাজকীয় বংশের হওয়া সত্ত্বেও সকল সুযোগ সুবিধা ত্যাগ করে এবং জালেম বাদশার জুলুমের ভয় না করে সেই 7 যুবক ঈমানের উপর অটল থাকলেন, বিচল থাকলেন এবং জালেম বাদশার রাজ্য ত্যাগ করে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। কোথায় গিয়ে আশ্রয় নিছে? গুহার মধ্যে। আল্লাহ তাআলা সেই 7 যুবককে অলৌকিক ভাবে 309 বছর পর্যন্ত ঘুমের মধ্যে আচ্ছন্ন করে রাখলেন। 309 বছর পর যখন সেই জালেম বাদশার রাজত্বের অবসান ঘটল, আদেল ইনসাফগার ঈমানদার বাদশার রাজত্ব চলে আসলো, শাসন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা এই 7 যুবকের ঘুম 309 বছর পর ভেঙে দিল। বলেন সুবহানাল্লাহ। 309 বছর পর 7 যুবকের ঘুম ভাঙলো। আল্লাহ তাআলা এই 7 যুবকের প্রশংসা আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে করেন, ইন্নাহুম ফিতয়াতুল আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আল্লাহ তাআলা বলেন, এরা হলো কতিপয় যুবক যারা আমি রবের প্রতি ঈমান এনেছিল। আমি আল্লাহ এই যুবকদের হেদায়েত বৃদ্ধি করে দিলাম, তাদের হেদায়েত বাড়ায়া দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরকে, তাদের হৃদয়কে দৃঢ় করলাম, পাকাপোক্ত করলাম। কেমন পাকাপোক্ত করলাম? মিল কমু, তারা বাদশার সামনে দাঁড়ায়া গেল। বাদশার সামনে দাঁড়ায়া তারা বলতে লাগলো, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে বাদশাহ, আমরা মূর্তি পূজা করব না, বরং আমরা তোই রবের কথা স্বীকৃতি দেই যে রব আসমানের রব, জমিনের রব আল্লাহ। সেই 7 যুবক বলে, লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, কাউকে আহ্বান করব না, ডাকবো না। বরং যদি ডাকি তাহলে সেটা হবে অবাস্তব এবং মন গড়া বানানো একটা ডাকা, আর কিচ্ছু না, মন গড়া অবাস্তব। এই 7 যুবকের প্রশংসা আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে করেন।